নারীকে পুরুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা এই রাষ্ট্র, এই সমাজের একটা শুধুমাত্র একটা ষড়যন্ত্র। অতএব যে খুন, গুম, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন নারীদের সাথে হচ্ছে সেগুলোর সঠিক বিচার করতে হবে। বাংলাদেশে যারা এনজিও করেন, ক্ষুদ্র ঋণ দেন, তাদেরও টার্গেট হচ্ছে নারীরা। ধর্মগুরু মৌলানারা, মোল্লারা যেসব বয়ান করেন, সেই সব বয়ানে তারা নারীকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চান। দৃষ্টিভঙ্গি নেই নারীর সম্পর্কে, সে সেখানে তটস্থ হয়ে থাকে, সেখানে সে সেখানে স্বাধীন ফিল করে না। সুতরাং আমি বলতে চাই, এখানে নারী পুরুষের প্রতিদ্বন্দ্বী নয়, নারীকে পুরুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা এই রাষ্ট্র, এই সমাজের একটা শুধুমাত্র একটা ষড়যন্ত্র। এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের এই সমাজ কাঠামো, এখানে সমাজ কাঠামোর একটি নিয়ম আমি দেখতে চাই, কোন নিয়মে নারীকে এখানে বৈষম্যহীনভাবে উপস্থাপন করা হয়েছে, বা নারীর জন্য পুরুষের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এখানে ধর্মীয় দৃষ্টিভঙ্গি শুধু ইসলাম ধর্ম নয়, এখানে হিন্দু ধর্ম, অন্যান্য যা যা ধর্ম আছে, আমাদের যে ধর্মের আচরণ আমরা দেখতে পাই সমাজে, প্রত্যেকটা ধর্মের মধ্যেই আমরা দেখতে পাই নারীকে সেই হেয় প্রতিপন্ন এবং বৈষম্যমূলকভাবে উপস্থাপন করা হয়। সংগ্রামী বন্ধুগণ, আমার এই সমাবেশ শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের নারীদের, আমাদের মায়েদের, আমাদের ছাত্রীদের যেভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে আমরা দেখেছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলন গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল কথা। অতএব যে খুন, গুম, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন নারীদের সাথে হচ্ছে সেগুলোর সঠিক বিচার করতে হবে। সেগুলোর সঠিক বিচার যতক্ষণ না করা হবে, আমরা রাজপথে থাকবো। আমরা রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো। আমরা নারীদেরকে ঐক্য গড়ে তুলবো এবং সারা দেশের নারীদেরকে আমি আহ্বান জানাবো এই ঐক্যবদ্ধ আন্দোলনে আমাদের সঙ্গে যুক্ত হতে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে আবারও এদেশের নারীদের যে সংগ্রামী ভূমিকা, যে সাহসী ভূমিকা, তা এদেশের জনগণ দেখেছে, বিশ্ববাসী দেখেছে। এদেশের প্রতিক্রিয়াশীল যে শক্তি, তারাও দেখেছে। আমরা আমাদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ৭১-এর মুক্তি সংগ্রামে নারীদের ভূমিকার কথা উল্লেখ করি, কিন্তু আমি বলবো জুলাই অভ্যুত্থানে যেভাবে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা যেভাবে তারা গণতন্ত্রের জন্য লড়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, সেটা অভূতপূর্ব। গত ১৫ বছরে শত শত মানুষকে যে গুম করা হয়েছে, সেই গুম হওয়া পরিবারের মায়েরা, স্ত্রীরা, বোনেরা, সন্তানেরা যেভাবে প্রতিরোধ করে তুলেছেন, যেভাবে এই সংগ্রামে তারা নেমে এসছেন, সেটা অদৃষ্টপূর্ব। এই নারীদের যে জাগরণ, নারীদের যে প্রতিরোধ ক্ষমতা, একে শাসক শ্রেণী ভয় পায়, একে সরকার ভয় পায়, একে কায়েমি স্বার্থবাদীরা ভয় পায়। আপনারা জানেন, বাংলাদেশে শোষণের একটা টার্গেট এই নারীরা। গার্মেন্টসে বেশিরভাগ শ্রমিকরা হচ্ছে নারী। তার একটা বড় কারণ হচ্ছে তাদেরকে শোষণ করার সুযোগ থাকে। তারা যেভাবে প্রতিবাদ করে না সাধারণভাবে, সেই সুযোগ তারা নেয়। বাংলাদেশে যারা এনজিও করেন, ক্ষুদ্র ঋণ দেন, তাদেরও টার্গেট হচ্ছে নারীরা, যাতে নারীদের উপরে তারা শোষণ বেশি করতে পারেন। কিন্তু সমাজ পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নারীদের বিরুদ্ধে আজকে যেভাবে সমাজে অপপ্রচার চলছে, বিশেষ করে রাস্তাঘাটে আপনারা দেখবেন, সেখানে ওয়াজ মাহফিলের ক্যাসেট, সেখানে বক্তৃতা দেওয়া হয়। সেখানে যারা ধর্মগুরু মৌলানারা, মোল্লারা যেসব বয়ান করেন, সেই সব বয়ানে তারা নারীকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চান, পর্দার মধ্যে বন্দী করে রাখতে চান। পুরুষের হুকুমে, এই ধর্মগুরুদের হুকুমে নারীদের চলতে হবে। আমরা বাংলাদেশের নারী পুরুষ গণতান্ত্রিক জনগণকে বলতে চাই, এই ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে, এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, এই পুঁজিবাদের বিরুদ্ধে আজকে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
নারীর শত্রু পুরুষ নয়, নারীর শত্রু হচ্ছে এই সমাজ, এই রাষ্ট্র, এই শাসক শ্রেণী, এই পুঁজিবাদী ব্যবস্থা। নারীর ক্ষমতায়ন শুধু তার চাকরি নয়, নিশ্চয়ই শিক্ষা, চাকরি, কর্মসংস্থান তাকে ক্ষমতা দেয়, কিন্তু সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে নারী কি করবে সেইটা নেওয়ার তার স্বাধীনতা। আমাদের দেশে মেয়েদের স্বাধীনতা নাই যে তারা নিজেরা বাচ্চা ধারণ করবে তাদের সিদ্ধান্ত অনুযায়ী। বাংলাদেশের পরিবার এবং তার স্বামী কর্তা পুরুষ তার উপরে নির্ভর করে তিনি সন্তান গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না। যে জন্য আমরা দেখি অধিক সন্তান গ্রহণের জন্য আমাদের মায়েরা পুষ্টিহীনতায় ভোগেন এবং তারা পুষ্টিহীন শিশু তারা জন্মদান করেন। সমাজের এই প্রতিক্রিয়াশীল যে চিন্তা, এই প্রতিক্রিয়াশীল ভূমিকা, পুঁজিবাদী সমাজ নারীকে যেভাবে ভোগের পণ্য, পুরুষের ভোগের পণ্য হিসেবে উপস্থিত করে, তার সৌন্দর্যকে প্রদান করে রাখে, সেই পুঁজিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ না করে আজকে জনগণের মুক্তি নাই। এই ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই করে জয়লাভ ছাড়া আমাদের মুক্তি নাই। সে প্রতিক্রিয়াশীল যে শক্তি তারাও দেখেছে। আমরা আমাদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ৭১-এর মুক্তি সংগ্রামে নারীদের ভূমিকার কথা উল্লেখ করি, কিন্তু আমি বলবো জুলাই অভ্যুত্থানে যেভাবে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা যেভাবে তারা গণতন্ত্রের জন্য লড়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, সেটা অভূতপূর্ব। গত ১৫ বছরে শত শত মানুষকে যে গুম করা হয়েছে, সেই গুম হওয়া পরিবারের মায়েরা, স্ত্রীরা, বোনেরা, সন্তানেরা যেভাবে প্রতিরোধ করে তুলেছেন, যেভাবে এই সংগ্রামে তারা নেমে এসছেন, সেটা অদৃষ্টপূর্ব। এই নারীদের যে জাগরণ, নারীদের যে প্রতিরোধ ক্ষমতা, একে শাসক শ্রেণী ভয় পায়, একে সরকার ভয় পায়, একে কায়েমি স্বার্থবাদীরা ভয় পায়। আপনারা জানেন বাংলাদেশে শোষণের একটা টার্গেট এই নারীরা। গার্মেন্টসে বেশিরভাগ শ্রমিকরা হচ্ছে নারী। তার একটা বড় কারণ হচ্ছে তাদেরকে শোষণ করার সুযোগ থাকে। তারা যেভাবে প্রতিবাদ করে না সাধারণভাবে, সেই সুযোগ তারা নেয়। বাংলাদেশে যারা এনজিও করেন, ক্ষুদ্র ঋণ দেন, তাদেরও টার্গেট হচ্ছে নারীরা, যাতে নারীদের উপরে তারা শোষণ বেশি করতে পারেন। কিন্তু সমাজ পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, নারীদের বিরুদ্ধে আজকে যেভাবে সমাজে অপপ্রচার চলছে, বিশেষ করে রাস্তাঘাটে আপনারা দেখবেন সেখানে ওয়াজ মাহফিলের ক্যাসেট, সেখানে বক্তৃতা দেওয়া হয়, সেখানে যারা ধর্মগুরু মৌলানারা, মোল্লারা যেসব বয়ান করেন, সেই সব বয়ানে তারা নারীকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চান, পর্দার মধ্যে বন্দী করে রাখতে চান। পুরুষের হুকুমে, এই ধর্মগুরুদের হুকুমে নারীদের চলতে হবে। আমরা বাংলাদেশের নারী পুরুষ গণতান্ত্রিক জনগণকে বলতে চাই, এই ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে, এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, এই পুঁজিবাদের বিরুদ্ধে আজকে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীর শত্রু পুরুষ নয়, নারীর শত্রু হচ্ছে এই সমাজ, এই রাষ্ট্র, এই শাসক শ্রেণী, এই পুঁজিবাদী ব্যবস্থা। নারীর ক্ষমতায়ন শুধু তার চাকরি নয়, নিশ্চয়ই শিক্ষা, চাকরি, কর্মসংস্থান তাকে ক্ষমতা দেয়, কিন্তু সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে নারী কি করবে সেইটা নেওয়ার তার স্বাধীনতা। আমাদের দেশে মেয়েদের স্বাধীনতা নাই যে তারা নিজেরা বাচ্চা ধারণ করবে তাদের সিদ্ধান্ত অনুযায়ী। বাংলাদেশের পরিবার এবং তার স্বামী কর্তা পুরুষ তার উপরে নির্ভর করে তিনি সন্তান গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না। যে জন্য আমরা দেখি অধিক সন্তান গ্রহণের জন্য আমাদের মায়েরা পুষ্টিহীনতায় ভোগেন এবং তারা পুষ্টিহীন শিশু তারা জন্মদান করেন। সমাজের এই প্রতিক্রিয়াশীল যে চিন্তা, এই প্রতিক্রিয়াশীল ভূমিকা, পুঁজিবাদী সমাজ নারীকে যেভাবে ভোগের পণ্য, পুরুষের ভোগের পণ্য হিসেবে উপস্থিত করে, তার সৌন্দর্যকে প্রদান করে রাখে, সেই পুঁজিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ না করে আজকে জনগণের মুক্তি নাই। এই ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই করে জয়লাভ ছাড়া আমাদের মুক্তি নাই।